এই যে হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে সেই দিনটাই এসে গেল, 18 তারিখ, যেটা আমার ছেলের জন্মদিন। তো সবাই মন ভরে বুক ভরে আমার ছেলেটাকে আশীর্বাদ করবেন। আর আজকে সকালে উঠেছি, কিন্তু শরীর না বইছে না, কেন জানি না, খুব হাতে পায়ে যন্ত্রণা করছে এবং নাক থেকে সর্দিও হচ্ছে। নাক পুরো বন্ধ হয়ে গেছিলো কালকে রাত্রিরে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তো সকালে আমার আগেই আজকে ছেলে উঠে গেছে, আমি পরে উঠেছি। উঠে একটু চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেয়ে ছেলেটাকে একটু ফ্রাই ম্যাগি করে দিলাম ও টিফিনে। তো বলেছিল অনেক দিন আগে আমি খাবো বলে, আর কালকে রাত্রিরে অ্যাকচুয়ালি করার কথা ছিল ফ্রাই ম্যাগি। তো কালকে রাত্রিরে আর হয়ে ওঠেনি। কালকে লাউয়ের তরকারি আর রুটি রাত্রিবেলা করা হয়েছিল, ওটাই খেয়ে নিয়েছিল। তো ভেজিটেবলসগুলো সব কাটা ছিল, তো ওই ভেজিটেবলসগুলো কাটা ছিল বলে ওই জন্যে ভাবলাম আজকে সকালেই ওর জন্যে ফ্রাই ম্যাগি করে দিই। তো ফ্রাই ম্যাগি করেছিলাম, সেটা দেখাইনি, রোজ রোজ আজ কী দেখাবো ফ্রাই ম্যাগি। তো ছেলেটাকেও দিয়েছি আর আমিও খেয়েছি। আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ওতে, কি বলে, অফিসে বেরিয়ে গেছে। আসার সময় হয়তো কেকটা অর্ডার দেবে না নিয়ে আসবে সঙ্গে করে, জানি না। আর হ্যাঁ, কালকে আমি ছেলেটাকে আনতে গেছিলাম স্কুল থেকে। তো আসার সময় আমি একটা ছোট্ট কেক নিয়ে এসেছি, একদম ছোট্ট, 150 টাকা দাম নিয়েছে ছোট্ট কেক। এই ইন্টেনশানে নিয়ে এসেছিলাম যে রাত্রিবেলা ছেলেটা একটু কেক কাটবে বলে আমার খুব ইচ্ছা ছিল যে ওর বাবা যা নিয়ে আসবে, আমি একটা ছোট্ট কেক নিয়ে আসবো যে রাত্রিবেলা শুধু কাটবে 12টার সময়। আর ওর বাবাকে চকলেট আনতে বলে দিয়েছিলাম, বললাম না যে আশ্রমে চকলেট আর মিষ্টি দেবো। তো বাবাকে চকলেটের ওই বক্স আনতে বলে দিয়েছিলাম, ওই যে টফিসের বক্স। তো ও তারপরে ছেলে এসে বললো যে কালকে আবার ও স্কুলে যাবে, তো ওর বন্ধুরা সব ধরেছে। তাই আমি বললাম যে তাহলে বাবাকে একসঙ্গেই বলে দে, তাহলে বাবা নিয়ে আসতে পারবে। তো ওর বাবা নিয়ে এসছে, মানে দুটো বক্স নিয়ে এসছে, একটা আশ্রমের জন্য একটা স্কুলের জন্য, দুটো বক্স নিয়ে এসছে। তো কালকে ও স্কুলের মানে বক্সটা নিয়ে যাবে, আমি দেখাবো সবই আপনাদের। তো এখন ছেলেকে পাঠিয়েছি স্নান করতে, একটু পঞ্চাননতলাতে যাবে, জল ঢালবে, একটু বাবার মাথায় একটু ফুল দেবে, একটু মিষ্টি এনেছি, কালকে সন্ধ্যেবেলা গিয়ে একটু মিষ্টি নিয়ে এসেছি, সন্দেশ নিয়ে এসেছি। এবার সন্দেশ নিয়ে এসেছি আমি, তো বাবার মাথায় একটু দেবে। আর বাড়ির ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি, মানে ওরই পছন্দ নিয়ে এসেছি যাতে ও খেতে পারে। আচ্ছা, তো এই আয়োজন আমি করেছি। আর আমি বলেছিলাম না যে মেনুর মানে ছিল অ্যাকচুয়ালি তোমার ফ্রাইড রাইস, মাংস আর পনির। তো পনিরটা আর করছি না আমি, তো করছি না কারণ একটু অসুবিধে হয়ে গেছে। অসুবিধা কিছু হয়নি অ্যাকচুয়ালি, যে গুরুপাক তো সব জিনিসই গুরুপাক, দেখুন মাংস গুরুপাক, ফ্রাইড রাইসও গুরুপাক, পনিরটাও গুরুপাক, কারণ দই, কাজু বাদাম বাটা সব দিয়ে করবো গুরুপাক। তাই জন্য ভাবলাম যে আমিও, ওর বাবাও বললো এবং আমিও ভাবলাম যে আমরা তো মানে আর বেশি দিন নেই, বুঝতে পারছেন, ঘুরতে যাব, যদি আবার কারোর শরীর খারাপ হয়, পেটের প্রবলেম হয়ে যায়, তাই জন্যে যতটা লাইট ওয়েটেড খাওয়া যায় ততটাই ভালো। তো ওই জন্যে পনিরটাকে এখন বাদ দিলাম। পনিরটা আছে, সে নয় আমি এক সপ্তাহের মধ্যে আবার একদিন করে দেবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটা কোনো ব্যাপার নয়। মানে পনিরটা এখন আমরা আপাতত মানে স্থগিত রেখেছি, পনির আর করছি না। দুপুরবেলা ওই মাছের ঝোল, মানে তোমার ট্যাংরা মাছ আয়ুষ খেতে ভালোবাসে, ডাল, ট্যাংরা মাছ, ওই সব দিয়েই হবে, মানে লাইট ওয়েটেড খাবার। আর রাত্রিবেলা ফ্রাইড রাইস আর মাংসটা রাত্রিবেলা করা হয়েছে।
আর কেক কাটিংটা যেগুলো ছোটো যে কেকটা এনেছিল, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, কি করবে আর বলুন। স্কুল করে এসছে আর দুপুরবেলা শোয়নি, এসে ঘুমিয়ে পড়েছে আর শরীরে বই ছিল না, তো আমি আর ওকে জাগাইও নি। যাই হোক, ঘুমন্ততেই ওকে হ্যাপি বার্থডে বলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো ছোট কেকটাই রয়ে গেছে, আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। বিকেলে কেক আসুক, একসঙ্গে দুটো কেকই কাটা হবে। আমার ছোট্ট কেকটা আর ওর বাবা যে কেক আনবে, দুটো একসঙ্গেই কাটা হবে। আমি বলেছি, যখন কাটা হয়নি আমি বললাম দুটো একসঙ্গেই কেকটা কাটা হোক। আর ওর ঠাম্মি ফ্রাইড রাইস আর মাংস করেছে, আর চাটনি আর পায়েসও করেছে সঙ্গে, বলুন তো। যাই হোক, আমার আজকে ছুটি, আজকে শুধু আমি ভাতটুকু করব। হ্যাঁ, তো সকালে ভাতটুকু করব। আর পঞ্চানন তলাতে একটু পুজো দিতে যাব। পুজো মানে জল ঢালবো আর একটু মিষ্টি দেবো, ফুল দেবো ঠাকুরকে, আর ঘরের ঠাকুরকে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি দেখাচ্ছি, মিষ্টিও আনা হয়েছে। আর আমার গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, গোপুসোনা পঞ্চু পরে বসে আছে, ঠান্ডা পড়ে গেছে, তো ওরও তো ঠান্ডা লাগে বলুন। তো ফুলও আনা হয়েছে, একটু কুচো গাছে তো ফুল অন্যদিন সকালে উঠি আমি নিজের একটু ফুল তুলে রাখি, আজকে আর উঠিনি, দেরি হয়ে গেছে উঠতে, তাই জন্যে ফুল আর পাওয়া যায়নি। তো আমি আয়ুষকে বললাম যে যাকে একটু ফুল নিয়ে রাখতো, ও কুচো ফুল নিয়ে এসছে কিছুটা, তো ও পুজো দেবে, সেটাও আমি দেখাবো আপনাদের সঙ্গে, মানে সবই শেয়ার করব, ঠিক আছে। পাপিকে একটু প্রণাম করবে, পঞ্চানন তলাতে যাবে, সবই করবে, আমি সবই দেখাবো আপনাদের, ঠিক আছে। এই যে ঠাকুরের জন্য এনেছি, বাড়ির ঠাকুরের জন্য, আর এটা পঞ্চানন তলার জন্য, এটা আমার ছেলে দেবে, দেখাবো। গোপালকে দে, প্রণাম করো। বাবান ওইটা করে ওই যা থালা গ্লাসটাকে ধুয়ে মিষ্টিটা দাও ঠাকুরকে। বাকি বলতে বাকি ফোন কর, আপনি মাকার সময় যাচ্ছে শেষ হয়ে গেছে, ফোন করেছিল তো আমরা কি করে যাবো, বল বাকিদের না জিজ্ঞেস করে, বাকিদের না জিজ্ঞেস করে তো দিতে পারি না। বাকিদের বাকি বলে যে আমাদের কাছে না জিজ্ঞেস করে তাড়াতাড়ি যাই, হ্যাঁ এই রে তাড়াতাড়ি যাই। স্কুল চলছে বড়।
সবাইকে দে, শুধু ওকে দিচ্ছিস কেন, শিবকে দিচ্ছিস কেন? ওখানে কতজন আছে। মিষ্টি কিরম ভাবে দেবে? মিষ্টিটা ওইখান ওপরটা, হ্যাঁ খুলে দে, খুলে দে। ভেতরটাকে ঢুকিয়ে দে। হ্যাঁ ওরকম তোকে এরকম করে দে। ব্যাস ব্যাস, বলতে পারো। জলটা দিতে ফুলে খান দিয়ে দে, এখানে যা আছে সব দিয়ে দে। সুন্দর করে সাজিয়ে দে, ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছিস কেন? প্রার্থনা করো, এখানে করো, ওখানে করো, সবাইতে করো। ওটা ওখানে দিবি, চল। মিষ্টিটা নিয়ে বাক্স, শুধু মিষ্টিটা নিয়ে বাক্সটা নিয়ে খালি ধরে। এটা বন্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে যে দুটো পর বসে আছে ওনাকে বসে আছে, ওনাকে একটা হাতে করে। এই যে ছেলে নিয়ে যাবে, এই যে ছেলের জন্য চকলেট আনা হয়েছে, কালকে স্কুলে নিয়ে যাবে 1 কৌটো। এটা 125টা আছে। আর মাঠটা দেখাতে পারলাম না, সরি গাইস, কারণ মাকে দিয়ে দেওয়া হয়েছে, মা মিষ্টির জন্য টাকা দেওয়া হয়েছে। আর এরকমই আরেকটা বক্স, একই জিনিস, শুধু মাঠটা হচ্ছে 50টা পিস আছে আর একটা 125টা আছে, তাই জন্য মাকে দিয়ে দেওয়া হয়েছে। ওটা আর দেখালাম না, মাকে আমি দিয়ে দিয়েছি মার ব্যাগে, মা দিয়ে দেবে বিকেলবেলা পুজো, চকলেট আর মিষ্টি। আর এটা স্কুলের জন্যে।
ওর ধরে এটা নিয়ে যাবে। এটা বিভিন্ন ফ্লেভার্সেই আছে, তো নিয়ে যাবে ও স্কুলে গিয়ে দেবে কাকে কাকে। বন্ধুরা সব ধরেছে, 125টা আছে। আর এইটা হচ্ছে ছেলের পায়েস, ছেলেকে খাইয়েছি। ফোকাস, হ্যাঁ, ছেলেকে খাইয়েছি, ছেলে খেয়েছে। এখন খেয়ে একটু ফ্রাইড রাইস আর মাংসও খেয়েছে। ওর পরে এইটুকু আর খাবে না বলছে, তাই প্রসাদ রেখেছি আমার জন্যে। আর এই পায়েসটা মাই করেছে, মানে আজকে যাবতীয় আইটেমই সব মাই করেছে। ফ্রাইড রাইস, মাংস, পায়েস, চাটনি সব মাই করেছে। আর হ্যাপি হয়েছে, আমি একবার খেয়েছি। আমি তো খুব একটা পায়েস খাই না, কিন্তু মা পায়েস করলে আমি খাই, তাই জন্য খুব ভালো হয়েছে পায়েসটা, খুব ভালো হয়েছে। এই যে পায়েস, যাই হোক এইটুকু আমি খেয়ে নিই। ছেলে প্রসাদ রেখেছে, নষ্টটা করবো না, খেয়ে নিই। এটা দেখাতে ভুলে গেছিলাম, এটা আমার ছেলেকে ওর বোন দিয়েছে, ডেয়ারি মিল্কের ফ্যামিলি প্যাক চকলেটটা বার্থডেতে। বাচ্চা মানুষ, বোন দাদাকে দিয়েছে, ভালো। দেখ, এটা দেখাতে ভুলে গেছিলাম, এটাও একটা গিফট। আর এইটা আমি বলেছিলাম না, আয়ুষের জন্য একটা ছোট্ট কেক এনেছি কালকে, তো ওটা তো কাটিনি রাত্রি 12টার পর। এটা বাটারস্কচে আয়ুষ্মান লেখা, কি সুন্দর দেখুন, ছোট্ট সা, 150 টাকা দাম। আর এটা এরকম করে আনবক্সিং আমি খুলেই দিয়েছি, আর পুরো লেগে গেছে চারদিকে, দেখুন পুরো লেগে গেছে, ছড়িয়ে গেছে। আর এটা ছোট্ট একটা নাইফ দিয়েছে, এটা কাটিং করার জন্যে, কাট করবে। আর এটা পুরো আয়ুষ্মান লেখা এখানে আছে, আর পুরো এটা বাটারস্কচে, কি সুন্দর দেখতে, এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ছোট্ট সা, তো এরকম করে বক্সিং করে আসছিল পুরো। এই যে আমার ছেলের আজকে মেনু, এই যে কষা কষা মাংস করেছে, এটা ঝোল মনে হচ্ছে কিন্তু এটা কষা কষা, এটা তেলে ভর্তি, পুরো পুরো কষেইছে মাংসটা, আর খুব দুর্দান্ত হয়েছে। আমার ছেলে টেস্ট করে দেখেছে। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু কিশমিশ দিয়ে করেছে, এটাও খুব দুর্দান্ত হয়েছে। আসলে লাঞ্চে আমার ছেলে এটাই খেয়েছে, একটু একটু করে টেস্ট করেছে, আমাকে একটু টেস্ট করেছে, আর খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এটা খেতে। ফ্রাইড রাইস আর কষা মাংস, এটা আমাদের রাত্রির আজকে ডিনার বা। আর এটা হচ্ছে পায়েস, এটা আয়ুষ এর জন্য এবং সবার জন্য, সে যারা যারা বাড়ি আমরা মেম্বার আছি, কাজু কিশমিশ দিয়ে করেছে। আর এটা আয়ুষের জন্য একটু ধরা আছে ওই ছোট্ট বাটিতে, এই বাটিটাতে ধরা আছে, আয়ুষকে আমি খাওয়াবো। সব মা করেছে আজকে মেনু। আর এটা চাটনি আছে থাকা দেওয়ার। ওটা খুলে দে, খোল। খোলটা মোমবাতি এনেছো? মোমবাতি কোথা থেকে আনবো আমি? ওটা তো সাহেবই আনবো। আমি বলিনি, তুই এটা তো জানি তুমি আনবে। মোমবাতি নিয়ে তো গিয়ে এখান থেকে আসে বলছে আমি আনি তাহলে আছে তো এমনি। কোথায় আছে? ওই যে ওই সে ওই বাটিগুলো। ওই বাটির মোমবাতি ওই আমার মিউজিকের জন্য রাখিস না বাবু একটু। ওই যে ছোট ছোট হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুই ঘুরে 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 কাটছে। ডিয়ার ভাই বলো,
তুই আছে হ্যাঁ ঠিকই করেছে পড়ে না যেন ক্যামেরাম্যান পরিষ্কার হয়ে যাবে, হাত থেকে পড়ে যাবে। হ্যাঁ, বারোটা আমাদের ধরে, হ্যাঁ। নিজে আগে খেয়ে নিন। মাকে আগে খাই আসো, মাকে খাওয়াও আগে, এবার বাবাকে খাওয়াও। বা দাদাকে খাওয়াও। বৌমাকে এবার বৈশাখে খাওয়াও, গুনুকে। বলুক দেখ তুই বড় দে দে দেখো। দে বাবা, দে। এবার কেটে তুই ছোট্ট করে রাখতে, এত একটা ধামা কেটে দিবি। ঠিক আছে, এবার কেটে সবাইকে বাটিগুলি নামাচ্ছে। ওইটা এই, বাটি নেই তো, বাটি ছিল তো। হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। কালকে আমি ভিডিওটাকে এন্ড করতে একদমই ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশন হয়েছে, তারপরে মানে কেক কাটিং হয়েছিল। তো আমি এখানে সবই মানে দেখিয়েছি ছোট্ট ছোট্ট করে ক্লিপিং। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর নিজস্ব ঘরোয়া টাইপেরই করেছি, কারণ বললাম না যে আমরা বাইরে ঘুরতে যাব, তো ওইভাবে কোনো সেলিব্রেশন আমরা করিনি আয়ুষে। তো ইচ্ছে ছিল এবছর একটু বড় করে করার, যেহেতু 15-এ পড়লো। তো ঠিক আছে, হলো না তো কী হয়েছে, 18-এ আবার চেষ্টা করব নিশ্চয়ই একটু বড় করে করার। তো বাইরে যদি না যেতাম তাহলে করতাম। যাই হোক, তো আমাদের যে বাড়ির মেম্বার আছে, এই মেম্বারের সঙ্গেই সেলিব্রেশন করলাম। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। হয়তো সবার মতন আমাদের বার্থডে সেলিব্রেশনটা হয় না, আমরা আমাদের মতন করে সেলিব্রেশন করেছি। আর কী কী মেনু হয়েছে সেটাও মানে দেখিয়েছি, কিন্তু কীভাবে করেছে আর দেখায়নি, সেগুলো তো সব মাই করেছে, তাই আর দেখায়নি। তো কী কী রাত্রিরে ডিনার ছিল আপনাদের তো মানে বলেই দিয়েছি বা দেখিয়েও দিয়েছি, যে ফ্রাইড রাইস, মাংস কষা, পায়েস আর স্যালাডও ছিল, স্যালাডটা আর বলিনি। আর আগে কেক কাটিং হয়েছে, তো কেকও খাওয়া হয়েছে। তো আমার কেকটা খাওয়া হয়নি, আমি কালকে খাইনি। এই যে আমার কেকটা খাওয়া হয়নি, তাই এখন আমি খাবো। বলতে পারেন এটাই আমার ব্রেকফাস্ট। একটু চা খেলাম, খুব সর্দি হয়েছে, এত সর্দি হয়েছে না যে মাথা পাতা পুরো ধরে যাচ্ছে, এত সর্দি হয়েছে। যাই হোক, তো এই কেকটা আমি খাবো। এই হলুদ কেকটা আমারই আনা, ছোট্ট পুচকি, যেটা আপনাদের বলেছি। আর এই ব্ল্যাক ফরেস্ট ওর বাবা কালকে এনেছিল। তো আমার কেকটা খাওয়া হয়নি, সবাই সবার মতন খেয়ে নিয়েছে, আমারটা ধরা ছিল। তাই আজকে আমি আমার কেকটা খেয়ে এনজয় করব, মানে আপনাদের ভিডিওটাকেও এন্ড করব আর আমার ছেলের কেক খেয়েও আমি এন্ড করব।
যাই হোক, তো আমার ছেলে আজকে আপাতত চকলেটস নিয়ে, কালকে তো চকলেটসও দেখিয়েছি কি নিয়ে যাবে, ওই কৌটো ভর্তি করে নিয়ে গেছে স্কুলে। বলেছিলাম বাবা শরীরটা ভালো নেই, উঠতে পারবো না, কারণ আমাকে আজকে আনতে হবে। ওর 8টা বলেছিলাম না, এই 3 দিন মানে আজকে আর কালকে তো লাস্ট স্কুল আছে, তারপরে আবার ওদের ক্রিসমাস হলিডে পড়ে যাবে। তো বলেছিলাম 2 দিন চলে আর বাবা, টাকা দিয়ে দিচ্ছি। সে হবে না, আমাকে গিয়ে নিয়ে আসতে হবে, মানে আমাকে এখন চান পুজো করে আবার আমাকে আনতে যেতে হবে, তবে এখন না, 3টের সময়। যাই হোক, তো বললাম শরীরটা ভালো নেই বাবা, আজকে যাস না, কালকে লাস্ট স্কুল আছে, কালকে যাস না। আমাকে আজকে যেতেই হবে, আমার চকলেটগুলো দিতে হবে, সব বন্ধুরা ধরেছে, নয়তো কালকে দিলে কালকে হবেও না, আর মানে আর দিতে আজকেই হবে ওকে, কী আর করবো বলে। ঠিক আছে, পাঠালাম। কালকে তাড়াহুড়ো করে ওই ফ্রাইড রাইস আর চিকেনটাও নিয়ে যাবে না ন্যাচারালি, আবার রুটি আর আলু ভাজা করলাম ওর জন্যে, ওইটাই ও নিয়ে গেছে। সকালে যেরকম পাউরুটি খেয়ে যায় ওরকম। তো এখন রান্নাবান্না করিনি মানে ভাতটা এখনও হয়নি, ভাতটা চালটা ভেজনে আছে, পরে করব 12টা নাগাদ। ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি আর পোস্ত করেছি একটুখানি। বিকেলের জন্য একটু আলু আর গাজর কেটে রেখেছি, দেখি উপমাতেও দিতে পারি, চাউমিনও করতে পারি, কিছু একটা করে নেবো। একটু ওর মতো একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ দিয়ে কিছু একটা করে নেবো, চাউমিনই করে নেবো একটু করে, একটু আমিও খেয়ে নেবো আর একটু কালকে স্কুলে দিয়ে দেবো। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার এখন। তো যাই হোক, তো কালকে আর এন্ড করা হয়নি, মানে ভেবেছিলাম আর শরীরে আর বই ছিল না। ফ্রাইড রাইস চিকেনটা খুব ভালো হয়েছিল, মা করেছিল। পায়েসটাও আমি খাইনি, ওই যেটুকু আমি দেখিয়েছিলাম না, আয়ুষে একটু প্রসাদ ছিল ওইটুকু। তো আমার পায়েসটাও ধরা আছে, দেখি পায়েসটাও খাবো। তো এই হয়েছে কালকে সেলিব্রেশন। আবার বলছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, তাহলে আমার ভালো লাগবে। আর যদি মনে করবেন যে ভালো লাগছে না তাহলে করবেন না, আমি তো কাউকে জোর করতে পারি না, বলুন যে না করতেই হবে, না করতেই হবে, দ্যাটস ইউর চয়েস। যাই হোক, তো আমি এন্ড করলাম। হয়তো আমার এই ছেলে ব্লগটা খুব বড়ই হয়ে গেল মনে হলো। যাই হোক, একটা ব্লগ বড় হয়েছে তো কী হয়েছে, ছোট্ট ছোট্ট ব্লগ করি তো আমি এখন এই ব্লগটা বড় হয়েছে, বার্থডে সেলিব্রেশন বলে কথা। ঠিক আছে, চলুন আজকে এই পর্যন্তই রইল, আবার দেখি নতুন ব্লগের সঙ্গে আবার আসবো। আর সত্যি তো সরি, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ডেলিভারি চলে এসেছিলো। তো ডেলিভারিটা হচ্ছে আমারই ছিল, ঠিক আছে, আমারই ছিল। আমার ছেলে আমার জন্য একটা এই পেছনে ব্যাক কভারের অর্ডার দিয়েছে। কোথায় আমি ওকে গিফট দেবো, আমি ওকে কিচ্ছুই গিফট দিইনি এবারে, কারণ বাইরে যাব তো পয়সা খরচা হচ্ছে, ওই জন্য আমি কিছু দিইনি। বলেছি ফেব্রুয়ারি মাসে দেবো, দেখি ও কী পছন্দ। আর ও আমাকে একটা ব্যাক কভার দিয়েছে, বলুন তো ওইটুকু ছেলে। যাই হোক, ওইটা আসেনি আপাতত। ও এই যে আজিও থেকে এসছে, হয়তো আমার বড় আমার জন্য দুটো স্কিভি অর্ডার করেছিল, তো হয়তো স্কিভি এসছে, এই একটা এসছে আর এই একটা এসছে। এটাতে মনে হচ্ছে দুটো স্কিভিই আছে আমার, আর আমার বরকে যা জিজ্ঞেস করলাম ওইটাই ডেলিভারি আনতে গেছিলাম। এটা মানে আমার দুটো স্কিভি আছে, এটা মনে হচ্ছে ভারী, এটা আমার জন্য দেখতে হবে, যদি ভালো হয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে, পরে এখন না। এইটা মনে হয় আমার হাজব্যান্ডের মনে হয়, তাই তো বললো আমাকে। যাই হোক, দুটো পার্সেল এসছে, রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, ওই জন্যেই আপনাদেরকে মানে তাড়াহুড়ো করে ভিডিওটাকে অফ করে আমি আনতে গেছিলাম।
ঠিক আছে, ঠিক আছে, চলুন, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে, বাবা করে বলছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে আসবো। চলুন, বাই।